তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। হিরণের সাম্প্রতিক সময় এই গানটা মনে হয় খুব মনে ধরেছে। তার কারণ হলো তিনি যখনই বিজেপির হয়ে প্রচারে যাচ্ছেন তখনই এই গানটা নিজের সহকর্মী তথা রাজনীতির ময়দানের প্রতিপক্ষ দেবের উদ্দেশ্যে গাইছেন। হিরণের অভিযোগ যে দেব ঘাটাল ছেড়ে দাসপুরে প্রচারে ব্যস্ত, তাই ঘাটালে গিয়ে বারংবার হিরণ গান গাইছেন তোমার দেখা নাই রে। ঘাটাল কেন্দ্রের ফাইট দারুণ টাইট, সেটা এক প্রকার পরিষ্কার। তার কারণ হলো ঘাটাল একদিকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেব আর অন্যদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী হিরণ। তাদের এককালীন সহকর্মী হিসাবে যে সম্পর্কটা ছিল সেটাও আমাদের অজানা নয়। আবার দুবার নির্বাচনে জিতে কিছুটা হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছেন দেব। সোমবার 18 মার্চ দিনভর দুই প্রার্থীর ঘাটাল মহকুমার দুই প্রান্তে প্রচার সারলেন। প্রচারে বেরিয়ে দেবকে সেইভাবে হিরণের বিরুদ্ধে কথা বলতে শোনা যায়নি, কিন্তু এখানে হিরণ এবং দেবের মধ্যে বিস্তর ফারাক। প্রচারের আদ্যপ্রান্ত শুধুমাত্র দেবকেই কটাক্ষ করতে ব্যস্ত ছিলেন হিরণ। ঘাটাল পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে ঘুরে মূলত দেবের বিরুদ্ধেই প্রচার করে গেলেন হিরণ। একদিকে চলল এলাকার স্থানীয় মন্দিরে গিয়ে পুজো দেওয়া, অন্যদিকে দুপুরের পেট পুজোটা তিনি সারলেন বিজেপি কর্মীদের বাড়িতেই। একদম বাঙালি আনায় মাটিতে বসে পাত পেরে খেলেন। সঙ্গে চলল জরুরি একেবারে প্রচার, আর এর মাঝে মানুষের কাছে গিয়ে দেবের অনুপস্থিতিকে খোঁচা দিয়ে গাইলেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। হিরণ বললেন কেন্দ্র সরকার ঘাটালের রেলপথ এবং ঘাটাল মাস্টার প্ল্যান দুটোই মঞ্জুর করে দিয়েছে, কিন্তু কাটমানি পাবে না বলেই দেব এবং তার সরকার এই প্ল্যান রূপায়িত করেনি। আমরা ক্ষমতা এলে এই দুটো কাজই করব, যদি দম থাকে দেব ও তার মুখ্যমন্ত্রী আটকে দেখাবেন। কি বলছেন হিরণ চ্যাটার্জি, শুনবো। উন্নয়ন তো হয়নি। আরে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়ে যে প্রজেক্ট আপনি আটকে রেখে দিয়েছেন ঘাটাল মাস্টার প্রকল্প, 30% কাটমানি নিতে পারবেন না বলে প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা রেল লাইন প্রজেক্ট, আমি সব তো ডকুমেন্ট দেখাচ্ছি। ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে যান না, হাইকোর্টে যান না। আমার ডকুমেন্টের বিরুদ্ধে যদি আপনার কোনো প্রমাণ থাকে, আমি তো কেন্দ্রীয় মন্ত্রণালয়ের ডকুমেন্ট দেখাচ্ছি। সমগ্র ঘাটাল লোকবাসীকে দেখিয়েছি যে প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্রকল্প অ্যাপ্রুভ করে দিয়েছে, রেল লাইন অ্যাপ্রুভ প্রজেক্ট। আপনি আটকে রেখে দিয়েছিলেন রাজনীতি করবার জন্য। উন্নয়ন কোথায় করেছেন? পাঁশকুড়া থেকে ঘাটাল যে রাস্তাটা হলো 33 কিলোমিটার রাস্তা, সে তো প্রধানমন্ত্রী টাকা দিয়েছে 167 কোটি টাকা। আপনি কি করেছেন একটু দেখান না। গত 10 বছরে আপনি লোকসভায় মাত্র 11% গেছেন, 90% আপনি শুটিং করে বেরিয়েছেন। এই লোকসভাতে প্রত্যেককে জিজ্ঞেস করেছি, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রত্যেক জায়গাতে। এই পাড়াতে কখনো দেবকে দেখেছেন 10 বছরে? বোন দেখেছো? দেখো, ও তো কোনো বিজেপির কর্মী নয়। আপনারা দেখেছেন কখনো 10 বছরে? এই পাড়া এসছে? হ্যাঁ, এই পাড়ায় কখনো ঢুকেছে? তাহলে কোথাও যায়নি। যেখানে সবঙ্গে যাই, পাঁশকুড়াতে যাই, কেশপুরেতে যাই, ডেবরাতে যাই, দাসপুরেতে যাই, এখানে ঘাটালেতে আসি, কোথাও তার দেখা নাই। কি গানটা গেছিলাম আমি? তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। আমি জানি একটা ভাবে বুঝতে পেরেছি যে প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্রকল্প অ্যাপ্রুভ করে দিয়েছে, তার ডকুমেন্ট আপনাদেরকে তুলে ধরেছি। যদি কারো ঘাড়ে দম থাকে, চ্যালেঞ্জ রাখলাম আপনাদের ক্যামেরার মাধ্যমে, এই ভোটে জেতার পর প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা ঘাটাল মাস্টার প্রকল্প করব। যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে দম থাকে, যদি সাংসদের ঘাড়ে দম, প্রাক্তন সাংসদ তো 2024-এর পরে, যদি ঘাড়ে দম থাকে তো ঘাটাল মাস্টার প্রকল্প আটকে দেখাবে। যদি দম থাকে, প্রধানমন্ত্রী রেল লাইনটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে পাঁশকুড়া থেকে ঘাটাল থেকে ইরফালা হয়ে আরামবাগ, যদি ঘাড়ে দম থাকে, চ্যালেঞ্জ রইল আপনাদের ক্যামেরার মাধ্যমে, আটকে দেখাবেন। জেতার পর রেল লাইন শুরু করব, ঘাটাল মাস্টার প্রকল্প শুরু করব, দুটোই প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা প্রজেক্ট। আর আপনাদের যে বন্ধ হয়ে গেছে গোল্ডাপ, গত বছর ফিতে কেটেছিলেন, তারপরে সে গোল্ডাপ বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ হওয়া গোল্ডাপ আবার আমরা শুরু করব, দেখি কার ঘাড়ে কত দম আছে।
অন্যদিকে রাজনীতি থেকে আমার টাকার দরকার নেই, নিজের পকেটের টাকা দিয়েছি মানুষের জন্য, আমার গরু চুরির প্রয়োজন নেই প্রচারের দ্বিতীয় দিনে ঘাটালে বললেন দেব। প্রচারের দ্বিতীয় দিনে ঘাটাল লোকসভার দাসপুরে হাজির হলেন তৃণমূল প্রার্থী দেব। দুবারের সাংসদ দেব পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে হাজির হতেই প্রচুর মানুষ ভিড় জমান। দাসপুর বিধানসভার শ্রীবরা এলাকায় প্রথম পথসভা করেন তিনি। পরে দাসপুরের সোনাখালী অডিটোরিয়ামে কর্মী সভা করেন। গত দুবারে তিনি কি করতে পেরেছেন, কোনো কাজ কেন অসম্পূর্ণ সেই বিষয়ে ব্যাখ্যা দেন। তার বিরুদ্ধে ওঠা গরু চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি ঘাটাল লোকসভার মানুষের জন্য অনেক চেষ্টা করেছি। অনেকেই বলে আমি গরু চোর। বিশ্বাস করুন, রাজনীতির এই সব থেকে আমার টাকা কামানোর কোনো প্রয়োজন নেই, বরং এখানে নিজের পকেট থেকে টাকা দিয়েছি মানুষের জন্য। করোনা পর্ব থেকে বন্যা পরিস্থিতি সবেতেই আমি সামিল হয়েছি। কি বলছেন দেব, শুনবো। আমাকে নিয়ে গত 2 বছর ধরে অনেক কিছু গুজব চলছে যে গরু চোরের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে, গান নিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে দেব একটা ঘাটাল দিকে নিয়ে যায়নি, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করেছি। আপনারা চোখ বন্ধ করে আমার জন্য লড়তে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো 1 টাকা নিয়ে আমি সিনেমা করিনি। যদি সবুজ থাকে দিয়ে আসুন, এটা আমি 2.5 বছর ধরে বলছি। আমি যেদিন দাঁড়াবো বললাম তার 2 দিনের পরে আমার কাছে ইডি নোটিশ এলো, চলো মাথা পেতে নিলাম, ঠিক আছে। দেশের তদন্তকারী সংস্থার উপর আমার বিশ্বাস আছে। হাসতে হাসতে গেছি, হাসতে হাসতে বেরিয়েছি, এইটাই হচ্ছে প্রমাণ। বিরোধী দল অনেক কিছু বলবে, মানুষ যেন বিভ্রান্ত না হয়। যখন করোনা হয়েছিল, আমার এখন মনে আছে, করোনার সময় কেন্দ্র সরকার আমাদেরকে লকডাউন দিয়েছিল। আমাদের দাসপুরে অনেক ভাই বোনেরা বাইরে আটকেছিলেন, তাদেরকে ফেরত নিয়ে আসার দায়িত্ব ছিল আমাদের। আমরা নিয়ে এসেছিলাম দাসপুরে, যারা বাইরে, যারা অন্য স্টেটে, যারা অন্য রাজ্যে আটকেছিল, তাদেরকে দায়িত্ব করে আমি নিয়ে এসেছিলাম। এইটা তোকে বলতে পারি। করোনার সময় হসপিটাল বেড পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছে না, তখন আমাদের দলের প্রত্যেকটা কর্মীরা এবং আমি এসি রুমে বসেছিলাম, আমরা রাস্তায় ছিলাম মানুষের ভালো করার জন্য। আমার মনে হয় যে এইটা মানুষদেরকে বলতে হবে। আর অন্যদিকে তোমার দেখা নাই রে এই গানকে সঙ্গে করেই একেবারে প্রচার শুরু করেছেন হিরণ। হিরণের সেই প্রচারের ছবি ইতিমধ্যে ধরা পড়েছে। মানুষের সঙ্গে জনসংযোগ করলেন, আর সেই জনসংযোগের মধ্যে থেকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রতিপক্ষ দেবকে। উন্নয়ন তো হয়নি। আরে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়ে যে প্রজেক্ট আপনি আটকে রেখে দিয়েছেন, ঘাটাল মাস্টার প্রকল্প, 30% কাটমানি নিতে পারবেন না বলে, প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা রেল লাইন প্রজেক্ট, আমি সব তো ডকুমেন্ট দেখাচ্ছি। ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে যান না, হাইকোর্টে যান না, আমার ডকুমেন্টের বিরুদ্ধে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।